এখানকার মুখ্যমন্ত্রী যদি বলে, পরামর্শ দেয়, ভিড় হলে তোমরা যেও না, ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াও, ভিড় কোথাও যাওয়া যাবে না। এ বাংলা তো সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এই বাংলায়, ডেনসিটি অফ পপুলেশন সব থেকে বেশি এই বাংলায়। তাহলে ভিড় থাকলে আমরা যাবো না কেউ কোথাও, কারণ ভিড় থাকলে ঝঞ্ঝাট হবে। হ্যাঁ, এই বাংলার মুখ্যমন্ত্রী আপনি মানুষের ভিড়েই কিন্তু বড় হয়েছেন। সেদিন যখন সংবাদ মাধ্যম আপনার ছবি তুলতো, যখন আপনার নেতৃত্বে কলকাতার বুকে 13টা যুবক ছেলে গুলি খেয়ে মারা গেল, সেদিনও থোবরাটা দেখে আপনি ছবিটা তুলেছিলেন। হ্যাঁ, ছবিটা তুলে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি যে দেখো আমি কত বড় বিপ্লবী, কত আন্দোলন করছি। আপনার খামখেয়ালি বদমাইশির জন্য 13টা যুবক মারা গেছে এই বাংলার কলকাতাতে। সেদিনও ভিড়ই ছিল, আপনার কিছু হয়নি। আপনি চালাক, আপনি তো জানেন কখন গুলি চলবে, কখন গুলি চালাতে হবে, কখন সটকে যেতে হবে। সেদিনকে যখন যুবকরা গুলি খাচ্ছে, আপনি সটকে গেলেন, ফুটে গেলেন ওখান থেকে। কারণ নেত্রী হলে মৃত্যু হতে নাই, নেত্রী হলে মার খেতে নাই, এই তো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জ্ঞান দিচ্ছেন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে যে ভিড়ের মধ্যে যেও না। এই পৃথিবীতে যেখানে ভিড়, যেখানে সন্ত্রাস, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, খবর নিতে যায় তারা পার্টি করতে যায় না, খবর নিতে যায়। সে খবর নেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার ব্যবস্থা সংবিধান দিয়েছে। আগামী দিনে তাহলে এই বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কেউ কোথাও কোনো টিভি, কোনো চ্যানেল, কোনো মানুষের বক্তব্য নিতে গেলে তাহলে তার উপর এই হামলায় হবে। তাই আমি একটা কথা বলবো, আপনাদের এটা প্রফেশন, রোজগার করছেন সংবাদ জগতের কাজ করে, আপনারা চুরি বাটপাড়ি করে রোজগার করছেন না। মাথার ঘাম পায়ে ফেলে সকালে খেয়ে বেরোচ্ছেন, কখন ফিরবেন জানেন না। রোদ বৃষ্টি ঝড় জল আপনারা জানেন না, আপনাদের জীবনে কোনো বিশ্রাম নেই। তাই সমস্ত সংবাদ জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকে যে পার্টি করুন, যে পার্টিকে ভোট দিন, কোনো দিকে তাকানো দরকার নাই। পেশার স্বার্থে একদম পেশা পেশা পেশা, এটা আপনাদের পেশা, প্রফেশন। পেশার স্বার্থে সব এক হয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন। নাহলে আজ হয়তো সোমা মাইতি রঞ্জিতের উপর হয়েছে, কালকে আরেকজনের উপর হতেই হবে। কারণ এই ঘটনা যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এই সমস্ত অপরাধীরা এ বাংলায় আরও দৌরাত্ম্য করার, আরও হামলা করার তারা অধিকার পাবে। একটা মেয়েকে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে যদি প্রকাশ্য দিবালোকে যদি মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করতে পারে, সে মেয়েটা কথা বলতে পারছে না, চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কোন সমাজে বাস করছি আমরা? কিসের সমাজ এটা? আমার ঘরের তো মা বোন আছে, আমার ঘরের তো মেয়ে আছে, তাদের জন্য তাদের উপরে হলে কি মেনে নিতাম আমরা? তা যদি না আরেকজনের উপর হলে মানবো কেন আমরা? কি হচ্ছে এগুলো? দেখুন, নিন্দা করার যদি নির্দিষ্ট কোনো ভাষা থাকতো তাহলে তো এক কথায় বলা যেত। কিন্তু একটা মহিলার উপরে, সে মহিলা পরিচিত থাক বা না থাক, সে মহিলা সাংবাদিক হোক বা না হোক, সে মহিলা, কমসে কম একজন মানুষ, তার সঙ্গে মহিলা, তাকে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে তাকে তাড়া করছে কিছু হিংস্র পশু, আর সে দৌড়াচ্ছে প্রাণে বাঁচবার জন্য। রক্ষাকারী পুলিশ দাঁড়িয়ে আছে, আর তাকে রাস্তার উপরে মধ্যযুগীয় কায়দায় তার উপরে অত্যাচার হচ্ছে। চুলের মুঠি ধরে তার অপরাধ, সে খবর সংগ্রহ করতে গেছিল। খবর সংগ্রহ করাটা তার পেশা, সেটা তার কাজ, সেটা তার দায়িত্ব, ডিউটি। আজকে আপনারা খবর সংগ্রহ করছেন বলেই আমরা জানতে পারছি সমাজ কেমন চলছে, রাজ্য কেমন চলছে, দেশ কেমন চলছে, দুনিয়া কেমন চলছে। আপনারা সমাজের বিবেক। তার জন্য ভারতবর্ষের যে গণতন্ত্র, তাতে বলা হয় যে সংবাদ মাধ্যম ফোর্থ স্টেট অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নাম হচ্ছে সংবাদ জগৎ। সেই সংবাদ জগতের কর্মরত একজন সাংবাদিক, তার আমার কোনো কথা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তার বলার অধিকার আছে। সে যদি কোনো বিকৃত তথ্য দেয়, আমি তার প্রতিবাদ করবার ব্যবস্থা আছে, তার বিরুদ্ধে কোর্টে যাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু আছে। সব সংবাদ মাধ্যম আমার মতন করে খবর দেবে, আমার মতন করে বলবে, আমি যা চাই সেটা করবে, এটা আশা করা যায় না গণতন্ত্রে। কিন্তু সেখানে যদি কিছু সেটাও করেনি, সে শুধু, আমি যা শুনলাম, সেখানে এসপি গেছিলেন, এসপির সঙ্গে যারা আন্দোলনকারী তাদের কথাবার্তা, সেই জায়গায় গিয়ে শুধু দাঁড়িয়েছেন তিনি মাত্র, কোনো রেকর্ডও করেননি, কোনো ভিডিও করেননি। তার আগে আমি ওই গ্রামে ঢুকেছিলাম, সেই পরিবারের সঙ্গে দেখা করেছি, যে পরিবারে মারা গেছে মানুষ, তাদের পরিবারের সঙ্গে দেখা করে
তাদের ওনার যে হাজবেন্ড তিনিও সাংবাদিক, তিনি ওইখানে আমাদের স্টেটমেন্ট নিচ্ছিলেন, আর তার সহধর্মিনী বাইরে ছিল, সে স্পটে ছিল না। তার উপর কেন হামলা হলো? অদ্ভুত ব্যাপার এটা। আরও জানেন, আরেকটা ছেলে রঞ্জিত বলে, আপনারা জানেন, অনেকে জানেন না, সে একটা পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, সে চেন্নাই চিকিৎসা করায়, কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছে, ক্যান্সারের পেশেন্ট, তাকে এরকম করে মেরেছে। এরা জানোয়ারের থেকে অদম। আরে জানোয়ারের দয়া মায়া আছে, এরা জানোয়ার থেকে অদম হয়ে গেছে। বাংলায় কি চলছে বাংলার মানুষ দেখছে। আমি এখানকার পুলিশকে বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনার একটা মেয়েকে এবং তার সঙ্গে একটা অসুস্থ সাংবাদিককে আপনারা এইভাবে পেটানো করালেন, আপনাদের নির্লজ্জ এবং আপনাদের নিন্দা করার কোনো ভাষা আমার নেই। এদের উপর যারা হামলা করেছে সেই হামলাকারীদের আমরা শাস্তি চাই, তাদের গ্রেপ্তার চাই, সব কিছু চাই। আপনারা আরও জানবেন, যখন এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের খুন হতে হচ্ছে, তাদেরকে মৃতদেহ ফিরে আসছে, সেই সময় এখানটায় এই বাংলার আরেক নেতা খোকাবাবু এখানে এসে তিনি নাকি দর্শন দেবেন এখানকার মানুষকে, আকাশ থেকে নেমেছে তিনি দর্শন দেবেন, তাই সব বাস স্ট্যান্ড ফাস্ট্যান্ড বন্ধ থাকবে আজকে। কোথায় যাবে বাংলার মানুষ? এরা যতদিন থাকবে, আমি রাজনীতির কথা বলছি না, এই ব্যবস্থা যতদিন থাকবে বাংলায়, ততদিন এই বাংলায় আরো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হবে, আরো সাংবাদিকের উপর হামলা হবে। কারণ এরা সমালোচনা সহ্য করতে পারে না, কোনো সমালোচনা হলেই সেখানটা আক্রমণ। কারা তারা? কেন 6 ঘন্টা ধরে রেল এবং রাস্তা বন্ধ হলো? কারা তার জন্য দায়ী? কেন 6 ঘন্টা সরানো গেল না? আমরা যদি কংগ্রেসের পক্ষ থেকে কোথাও শুধুমাত্র পথ অবরোধ করি, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আমাদের কাছে এত লম্বা লম্বা কেস দায়ের করা হয়, 30টা 40টা করে কেস দায়ের করা হয়। আর এরা 6 ঘন্টা ধরে, কারা আটকে রেখেছিল 6 ঘন্টা ধরে? কোথায় পশ্চিমবঙ্গের প্রশাসন? কোথায় পুলিশের বাহাদুরি? পুলিশের বাহাদুরি হচ্ছে আমাদের বিপক্ষ দল যারা করি, তারা কিছু অন্য করলে সেখানে পুলিশের বাহাদুরি, মিথ্যা কেসে ফাঁসাও। এই বহরমপুর মিউনিসিপ্যালিটির দুটো মেয়ে তাদেরকে শিশু নির্যাতন কেসে ফাঁসিয়ে এই মিউনিসিপ্যালিটির কর্মচারী হিসাবে 1 বছর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে পক্সো কেস দেওয়া হয়েছে যাতে তারা জেলে থাকে। এই হচ্ছে মেয়েদের প্রতি এই পশ্চিমবঙ্গ সরকারের, এই স্থানীয় প্রশাসনের এই আচরণ। আমি পুলিশকে বলবো, যদি মানিজ্যত বলে কিছু থাকে আপনাদের ঘরেও মা বোনরা আছে, যদি মানিজ্যত বলে কোনো বোধ থাকে, সম্ভ্রম বোধ, মর্যাদা বোধ থাকে, তাহলে এই পুলিশের কোনো দিকে না তাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের ভালো কাজে কিন্তু আমরা প্রশংসা করি। কদিন আগে নবগ্রামে পুলিশ উদ্ধার করেছে একটা বাচ্চা শিশুকে, আমরা তার সঙ্গে সঙ্গে প্রশংসা করেছি। কিন্তু এ কাজ আপনাদের সমস্ত ভাবমূর্তিকে চুরমার করে কালিমালিপ্ত করেছে। ব্যবস্থা নিন, সবাই আপনাদের পাশে আছে, সঠিক কাজ করলে আমরা সবাই আছি।